ইফতারিতে প্রতিদিন একই খাবার না খেয়ে একটু ভিন্ন খাবার খেতে চান? তাহলে আজকের এই রেসিপিটা আপনার জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, রান্নার ক্যানভাসে নতুন আরো একটা রেসিপিতে সবাইকে ওয়েলকাম করছি। আজকে শেয়ার করছি একটু ক্রিসপি আর ভিতরটা জুসি মুচমুচে একটা আলু দিয়ে মজাদার একটা রেসিপি। এই রেসিপিটা একবার খাওয়ার পর বারবার খেতে ইচ্ছে করবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমি কিভাবে এই রেসিপিটা তৈরি করেছি দেখে নেই। আজকে এই খাবারটা তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি 4টা মিডিয়াম সাইজের আলু, আর আলুগুলোকে সিদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এই পর্যায়ে এখানে একটা কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে এই আলুগুলোকে ম্যাশ করে নিতে হবে। চেষ্টা করবেন ভালোভাবে আলুগুলোকে ম্যাশ করে নেওয়ার জন্য, যাতে করে এখানে আলুর কোনো দানাদার অংশ না থাকে। এই পর্যায়ে এখানে দিয়ে দিব একটা ডিম। ডিমটা আগে সিদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন একটা গ্রেটের সাহায্যে ডিমটাকে কুচি করে গ্রেট করে নিয়েছি। এখানে কিন্তু ডিমটাকে হাতের সাহায্যে ভেঙে দেওয়া যায়, তবে ভালোভাবে যাতে এই ডিমটা একদমই ম্যাশ হয়ে যায় এই জন্য আমি গ্রেটের সাহায্যে কুচি করে দিয়ে নিচ্ছি। তো ডিমটা আমার গ্রেট করে দেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিয়েছি বাকি সব ইনগ্রেডিয়েন্টস। দিয়ে দিয়েছি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। এরপর এখানে দিয়ে দিয়েছি 4 থেকে 5টা কাঁচামরিচ কুচি। ঝালটা পরিমাণ বুঝে দিবেন, যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন। এই পর্যায়ে দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণ লবণ। লবণটা কিন্তু স্বাদ মতো দিতে হবে। দিয়ে দিয়েছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স। এরপর এখানে দিয়ে দিয়েছি 1/4 চা চামচ জিরার গুঁড়া। এরপর এখানে দিয়ে দিয়েছি হাফ চা চামচ চাট মশলা। তারপর দিয়ে দিয়েছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া। সবশেষে এখানে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি। এখন হাতের সাহায্যে ভালোভাবে এই উপকরণগুলোকে ম্যাশ করে নিতে হবে। ডিম আর বাকি মশলা আলুর সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমার এই মিশ্রণটা মাখানো শেষ। হাতে আমি সামান্য একটু তেল লাগিয়ে নিয়েছি। এখানে সরিষার তেলটা হাতে আমি একটু লাগিয়ে আমি এখানে একটু লম্বা করে শেপ দিয়ে নিচ্ছি, ঠিক লম্বা কাবাবের মতো। আপনারা চাইলে এখানে যে কোনো শেপ দিয়ে নিতে পারেন, এটা আপনাদের পছন্দ অনুসারে দিয়ে নেবেন। তো এইভাবে করে আমি কিন্তু একটা তৈরি করে নিয়েছি। আমি আপনাদের সুবিধার জন্য আরও একটি বানিয়ে দেখাচ্ছি। আমি আবারও এখান থেকে আলুর মিশ্রণটা নিয়ে নিলাম। এখন আবারও হাতের সাহায্যে এরকম চেপে চেপে লম্বা করে আরও একটা তৈরি করে নিয়েছি। এই তো আমার সবগুলো ডিম আলুর চপ কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। এই পর্যায়ে এই চপগুলোকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। আর এখন নিয়ে নিয়েছি এখানে নুডলস। তো আজকে আমি নিয়ে নিয়েছি এখানে 4 প্যাকেট মিস্টার নুডলস। আমার হাতের কাছে যেটা ছিল ওইটাই নিয়েছি। আপনারা চাইলে যে কোনো নুডলসই নিতে পারেন, এখানে কোনো ধরা বাঁধা নেই। তো এই নুডলসের প্যাকেটগুলো থেকে আমি সর্বপ্রথম নুডলসগুলোকে খুলে নিচ্ছি। আমার ট্রেটা একটু ছোট ছিল, এই জন্য আমি প্রথমে এখানে 3টা প্যাকেট নুডলস ঢেলেছিলাম। তারপর কিন্তু আমি আরও একটা প্যাকেট নুডলস এখানে ভেঙে তারপর হচ্ছে চপগুলোর মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো এই তো আমি হাতের সাহায্যে এই নুডলসগুলোকে গুঁড়া করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু প্যাকেট সহকারে কোনো একটা ভারী বস্তু দিয়ে প্যাকেটের ভিতর এই নুডলসগুলোকে ভেঙে তারপর হচ্ছে নিয়ে নিতে পারেন। তবে আমার কাছে এই কাজটা এভাবেই সহজ লেগেছে। এই পর্যায়ে এখানে একটা মিশ্রণ তৈরি করে নিব। এর জন্য নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা, তার সাথে দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। আর এখন আমরা যেই নুডলসটা নিয়েছিলাম ওইখান থেকে 4 প্যাকেট যে নুডলসের মশলাটা বেঁচেছিল ওই মশলাটা দিয়ে এখানে একটা মিশ্রণ তৈরি করে নিব। তারপর এখানে দিয়ে দিয়েছি আমি 1 কাপ পরিমাণ পানি। পানি দিয়ে আমি এখন হ্যান্ড উইক্সের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমার এখানে আরেকটু পানি প্রয়োজন, তো আমি এখানে আরও 2 টেবিল চামচের মতো পানি দিয়ে ভালো করে একটু ভারী, একটু গাঢ় গাঢ় একটা মোটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এই তো দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন আমি কিন্তু ব্যাটারটা বেশি একটা পাতলা করিনি। এইভাবে করে আমি এখন এখান থেকে একটা চপ সর্বপ্রথম এখানে ময়দার মিশ্রণে গড়াতে হবে। তারপরে এক্সট্রা ব্যাটারটা ফেলে দিয়ে নুডলসের মধ্যে এরকম করে গড়িয়ে নিতে হবে। আর এই নুডলসগুলো হাতের সাহায্যে এই চপগুলোর মধ্যে চেপে চেপে লাগিয়ে দিতে হবে। এইভাবে করে কিন্তু আমি সবগুলো নুডলসের চপ তৈরি করে নিয়েছি। আমি আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি, আপনাদের সুবিধার জন্য আমি আরও একটি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে ময়দার মিশ্রণে এখানে একটা চপ দিয়ে দিতে হবে। তারপরে হচ্ছে একটা ব্যাটারটা ঝেড়ে ফেলে দিয়ে নুডলসের মধ্যে আবারও এটাকে ঘুরিয়ে নিতে হবে। এই তো এখানে কিন্তু আমার সবগুলো চপই নুডলসে কোট করা হয়ে গিয়েছে। এখন এগুলো ভেজে নেওয়ার পালা। চুলায় আমি আগে থেকে একটা ফ্রাই প্যানে তেল বসিয়ে দিয়েছি। তেলটা কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে। এই খাবারগুলো কিন্তু একটু ডুবো তেলে ভাজতে হয়। তেলটা যখন পর্যাপ্ত গরম হয়ে গিয়েছে আমি এখন একটা একটা করে এখান থেকে এই নুডলসের পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। আলু আর নুডলসের এই ক্রিসপি পাকোড়াগুলো একবার যদি তৈরি করেন বারবার কিন্তু খেতে ইচ্ছে করবে, এতটাই স্বাদ হয়ে থাকে।
একটা সাইড যখন মুচমুচে হয়ে ভাজা হয়ে গিয়েছে তখন আমি উল্টে দিয়েছি। আর একটা সাইডও এভাবে করে উল্টিয়ে তারপর এই চপগুলোকে ভেজে নিতে হবে। চুলার আঁচটা একদমই মিডিয়াম টু লো আঁচে রাখতে হবে, হাই হিটে রাখা যাবে না, এতে করে কিন্তু চপগুলোর উপরে কালার ঠিকই চলে আসবে আর ভিতরটা একদমই কাঁচা থাকবে আর খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। এই তো দেখেন আমি কিন্তু সময় নিয়ে এই চপগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন আমি এগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার ডিম আলু নুডলসের পকোড়া। এটা খেতে যে কি দুর্দান্ত ছিল, আপনারা যদি তৈরি না করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। আজকের রেসিপি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।